নমস্কার বন্ধুরা, শান্তি রান্নাঘরে সবাইকে স্বাগত। আজকে আবারও চলে এসেছি একটি সুস্বাদু রেসিপি নিয়ে। আজকে বানাবো ম্যাঙ্গো মিল্ক কেক। এই রেসিপিটি দেখতে যেমন সুন্দর, খেতেও কিন্তু খুবই মজার হয়। তাহলে চলুন দেখে নিই এই রেসিপিটি বানাতে কী কী লাগছে এবং কিভাবে এটিকে বানানো হচ্ছে। সবার প্রথমে আমি নিয়ে নিচ্ছি একটা আম। এখানে যে কোনো আম নিতে পারেন, তবে একটু মিষ্টি আম নিলে খুব ভালো হয়। আমি এখানে একটা ন্যাংরা আম নিয়েছি। এই আমটাকে এবার কেটে নিচ্ছি। দেখুন, এইভাবে কিন্তু আমটাকে কেটে নিতে হবে এবং তারপরে আমের পাল্পগুলো বের করে নেব। আমটা আপনারা যেভাবে খুশি কেটে পাল্পগুলোকে বের করে নিতে পারেন, তবে আমি এইভাবে কেটে নিচ্ছি। সবার প্রথমে এইভাবে স্লাইসগুলো বের করে নিয়ে তারপর একটা ছুরির সাহায্যে বা একটা স্পুনের সাহায্যে এইভাবে কিন্তু ভেতর থেকে পাল্পগুলোকে নিয়ে নিচ্ছি। তারপর একটা মিক্সিং জারের মধ্যে দিয়ে এটাকে একদম মিহি পেস্ট বানিয়ে নেব। সবার প্রথমে আমি একটা গোটা আম নিলাম। আপনারা কিন্তু আমের পরিমাপটা এখানে একটাই নিতে হবে, আর যদি বেশি দিতে চান তাহলেও কিন্তু দিতে পারেন। 1 কিলো দুধের জন্য আমি সমস্ত উপকরণগুলো এখানে দেখিয়ে দিচ্ছি। এখন আমি আমটাকে আর একটা দিক কেটে নিচ্ছি এবং পুরো আমটাকে একইভাবে কেটে নিয়ে আমের পাল্পটাকে বের করে নেব। আমের পাল্পটা বের করা হয়ে গেলে তারপরে আমি দুধ বসিয়ে দেবো। দুধটা গরম করতে অলরেডি আমি বসিয়ে দিয়েছি, তবে এই দুধটাকে ফুটিয়ে নিতে হবে। তার আগে আমি আমের পাল্পটাকে রেডি করে নিচ্ছি। এখন একটি মিক্সিং জারের মধ্যে আমের টুকরোগুলোকে দিয়ে দিলাম। এরপরে মিক্সিং জারের মধ্যে দিয়ে আমটাকে একদম মিহি পেস্ট বানিয়ে নিব, যাতে কোনো রকম ডালা বা গোটলা না থাকে, সেটাও কিন্তু দেখে নিতে হবে। এখন দেখুন, একদম মিহি পেস্ট হয়ে গেছে। এবার আমি মিক্সিং জার থেকে এটাকে ট্রান্সফার করে একটা বাটির মধ্যে নিয়ে নিচ্ছি। এখানে পরিমাপটা কতটা হয়েছে সেটা দেখানোর জন্যই আমি বাটি মাপ করে নিচ্ছি। দেখুন, এখানে কিন্তু একটা মাঝারি সাইজের আম নিয়েছিলাম, সেটা থেকে কিন্তু এই পরিমাপ পাল্প হয়েছে, অর্থাৎ হাফ বাটির থেকে একটু বেশি পাল্পটা হয়েছে। এবার আমি দুধ বসিয়ে দিয়েছি। দুধ এখানে অলরেডি গরম করতে বসিয়ে দিয়েছিলাম। দুধ এখানে আমি প্রায় 1 কিলো পরিমাণে দিয়েছি। আপনারা যদি দুধের পরিমাপটা বাড়ান তাহলে কিন্তু অবশ্যই সমস্ত কিছুর পরিমাপটা অল্প অল্প করে বাড়িয়ে নিতে হবে। এখন দুধটাকে খুব ভালো করে জাল দিয়ে নিতে হবে এবং দুধটাকে খুব ভালো করে ঘন করে নিতে হবে। আমি গ্যাসের ফ্লেমটাকে হাই রেখে এখানে ঘন করছি, কারণ আমি এখানে সর্বোচ্চ সময় দাঁড়িয়ে থেকে দুধটাকে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নেব এবং নিচে যাতে বসে না যায় সেদিকেও লক্ষ্য রাখবো। আপনারা যদি চান যে দুধটা বসিয়ে দিয়ে আপনারা অন্য কোনো কাজ করবেন, তাহলে কিন্তু অবশ্যই গ্যাসের ফ্লেমটাকে স্লো বা মিডিয়াম করে রাখবেন। মিডিয়াম করে রাখলে কিন্তু এক্ষেত্রে দুধটা একটু টাইম লাগবে ঘন হতে। আমি যেহেতু এখানে দাঁড়িয়ে থেকে করব, সেই জন্য একটুখানি গ্যাসের ফ্লেমটাকে হাই করে দুধটাকে ফুটিয়ে নিয়ে জাল দিয়ে ঘন করে নেব। আর একটা টিপস আপনাদেরকে দিচ্ছি এখানে, এইভাবে একটা কাঠের খুন্তিকে যদি আপনারা বা একটা চামচকে যদি এইভাবে ওপরে রেখে দেন, তাহলে কিন্তু দুধটা উথলে পড়বে না। দুধটা যখনই উথলে আসবে তখনই কিন্তু ওই চামচে লেগে নিচে নেমে যাবে। আপনারা কিন্তু যদি দুধের কাছে না থাকেন কোনো সময়, তাহলে কিন্তু এই প্রসেসটা অবলম্বন করতে পারেন, তাহলে কিন্তু দুধটা উতলে পড়বে না। এখন আমি দুধটাকে ঘন করে নিচ্ছি। এখন প্রায় 3 থেকে 4 মিনিট পরে দুধটা অনেকটাই ঘন হয়ে গেছে। আরও কিছু সময় ধরে আমি দুধটাকে ঘন করে নিয়েছি। দেখুন, এখন কিন্তু অনেকটাই ঘন হয়েছে দুধটা, আরও ঘন করে নিতে হবে। এখন কিন্তু দুধটাকে আরও কিছু সময় ঘন করে নেব। প্রায় 10 থেকে 15 মিনিট ধরে দুধটাকে ঘন করে নিতে হবে। এখন দেখুন, দুধটা কিন্তু অনেকটাই ঘন হয়ে এসছে, দেখেই বুঝতে পারছেন। আর আপনাদেরকে যে প্রসেসটা দেখিয়েছিলাম সেটা দেখুন। এখন কিন্তু দুধটা উথলে আর পড়ছে না। ওই খুন্তি বা স্প্যাচুলাতে লেগে কিন্তু এইভাবেই কিন্তু থেকে যাবে, নিচের দিকে নেমে যাবে, কিন্তু দুধটা বাইরে পড়বে না। এখন দেখুন, আমি কিন্তু গ্যাসের ফ্লেমটাকে হাই রেখেছি এবং এইভাবে কিন্তু দুধটাকে নাড়িয়ে চাড়িয়ে আবারও মিশিয়ে নেব। সাইডে যে বসে গেছে যে দুধটা বা সরটা, সেটাকে কিন্তু এইভাবে দুধের সঙ্গে বারবার মিশিয়ে নিতে হবে। এখন দুধটা সম্পূর্ণ ঘন হয়ে গেছে, যতটা আমি চাইছি ঠিক সেই পরিমাণে ঘন হয়ে গেছে। এবার আমি দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে দই। এখানে প্রায় 1.5 টেবিল স্পুন পরিমাণে আমি দিলাম দই। দইয়ের পরিমাপটা এখানে আমি 1.5 টেবিল স্পুন নিয়েছি 1 লিটার দুধের জন্য। এর থেকে বেশি পরিমাণে দেওয়ার দরকার নেই। যদি দেখেন যে দানা দানা হচ্ছে না দুধটা, সেক্ষেত্রে কিন্তু আবারও হাফ টিস্পুন পরিমাণে দেবেন। আমি এখানে আবারও হাফ টিস্পুন পরিমাণে দিলাম। এখানে যেহেতু আমার টেবিল স্পুন নয়, এটা টিস্পুন, সেই জন্য আমি 2 টিস্পুন পরিমাণে দিলাম। এবার আমি দুধটাকে ভালো করে মিশিয়ে নেব ওই দইটার সঙ্গে, এবং দেখবেন তাপ পেলেই আস্তে আস্তে দইটা থেকে দুধটা একটু এইভাবে দানা দানা আকারে পরিণত হবে।
এইভাবে হতে যখন থাকবে তখনও কিন্তু গ্যাসের ফ্লেমটাকে হাই রেখে বা মিডিয়াম রেখে আপনারা কিন্তু দুধটাকে আরও ঘন করে নিতে হবে। সঙ্গে মিশিয়ে দিচ্ছি চিনি। এখানে আমি 50 গ্রাম মতো চিনি দিচ্ছি, আপনারা চাইলে চিনির পরিমাপটা আরও বেশি দিতে পারেন। আমি 1 লিটার দুধের জন্য 50 গ্রাম চিনি দিচ্ছি এবং অল্প অল্প করে চিনিটাকে মিশিয়ে নেব। একসঙ্গে সম্পূর্ণ চিনিটা দেব না, তাতে কিন্তু মিষ্টিটা একটু হার্ড হয়ে যেতে পারে। সেই জন্য আমি অল্প অল্প করে চিনি মিশিয়ে নিচ্ছি দুধটার মধ্যে। প্রায় 4 বারে কিন্তু আমি পুরো চিনিটা দিয়ে দেব। এখন আবারও দিয়ে দিলাম চিনিটা, এইভাবে 3 বার দিলাম, আর একবার দিলে কিন্তু চিনিটা সম্পূর্ণ দেওয়া হয়ে যাবে। আর এখানে গ্যাসের ফ্লেমটাকে আমি হাই রেখেছি, তার উপর একটা চামচ বা প্যাচলার সাহায্যে এইভাবে মিলিয়ে নিচ্ছি। দুধের সঙ্গে চিনিটাকে ভালো করে মিশিয়ে নেওয়ার পরে দিয়ে দিলাম আমি এখানে হাফ কাপ পরিমাণে গুঁড়ো দুধ। গুঁড়ো দুধটা অবশ্যই দিতে হবে এখানে টেস্টের জন্য। গুঁড়ো দুধটা দেওয়ার পরে আবারও ভালো করে মিশিয়ে নিচ্ছি। এখন দেখুন অনেকটা পরিমাণে ঘন হয়ে গেছে আর দুধটা কিন্তু মিশেও গেছে। এবার আমি এই ঘন দুধের মধ্যে মিশিয়ে দেব আমের পাল্পটা। আমের পাল্প এখানে আমি যতটা পরিমাণে নিয়েছি পুরোটাই কিন্তু এখানে লাগবে, পুরোটাই আমি এখানে দিয়ে দিচ্ছি। আপনারা যদি আমের টেস্টটা আরেকটু বেশি খেতে চান তাহলে কিন্তু আরও একটু বেশি আম মিশিয়ে নিতে পারেন। এইভাবে কিন্তু আমের পাল্পটাকে খুব ভালোভাবে এই মিশ্রণটির সঙ্গে মিশিয়ে নিতে হবে। এখন দুধটা অনেকটা পরিমাণে ঘন হয়ে গেছে, আমাদেরকে কিন্তু মিল্ক কেকটা বানানোর জন্য আরও ঘন করে নিতে হবে এবং আরও কিছু উপকরণ এখানে মেশানো বাকি আছে, সেগুলো এক এক করে মিশিয়ে নেব। এখন দেখুন গ্যাসের ফ্লেমটাকে আমি মিডিয়াম করে দিয়েছি এবং এইভাবে ভালো করে নাড়াতে থাকবো এবং সঙ্গে এখন মিশিয়ে দেবো সামান্য পরিমাণে ঘি। এখানে প্রায় 2 টেবিল স্পুন পরিমাণে ঘি মিশিয়ে দিলাম। তারপরে আবারও ভালো করে এরকম খুন্তি বা প্যাচলার সাহায্যে ভালো করে মিশিয়ে নিতে হবে গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম রেখে। এরপরে আমি অল্প পরিমাণে নিয়ে নিলাম এলাচ। এবার আপনারা যদি চান যে আমের ফ্লেভারটা ইনটেক থাকুক তাহলে কিন্তু এলাচটা নাও মেশাতে পারেন। এইভাবে কিন্তু সমস্ত মিশ্রণটাকে আরও কিছুক্ষণ নেড়েচেড়ে ঘন করে নিতে হবে। আর যখন দেখবেন কড়াইটা বা প্যানটা এভাবে ছেড়ে দিচ্ছে এবং একটা ডালা আকারে পরিণত হয়েছে, তখনই কিন্তু বুঝে নেবেন যে মিল্ক কেকটা রেডি হয়ে গেছে। এর থেকে আর বেশি করলে কিন্তু কেকটা হার্ড হয়ে যাবে। এবার কিন্তু আমি একটা এরকম কৌটো বা মোল্ড নিয়ে নিতে হবে, এর মধ্যে একটা বাটার পেপার দিয়ে দিয়েছি, তার উপর আমি কিন্তু এই মিল্ক কেকের যে ঘন মিশ্রণটা এটাকে কিন্তু দিয়ে দিলাম। এইভাবে দিয়ে ভালো করে সেট করে নিতে হবে এবং এটাকে রেখে দিতে হবে ঠান্ডা হওয়ার জন্য প্রায় 1 ঘন্টা। 1 ঘন্টা পরেই কিন্তু দেখবেন যে মিল্ক কেকটা সম্পূর্ণ রেডি হয়ে গেছে। আর আপনার যদি খুব জলদি থাকে তাহলে কিন্তু আপনারা এটাকে ফ্রিজেও রেখে দিতে পারেন, তাতে কিন্তু খুব তাড়াতাড়ি এটা সেট হয়ে যাবে। এখন একটা প্যাচলার সাহায্যে এইভাবে কিন্তু এটাকে খুব ভালো করে চেপে চেপে এইভাবে সেট করে নিচ্ছি। একটা প্যাচলার সাহায্যে এইভাবে চেপে চেপে সেট করে নেওয়ার পরে একটা ঢাকনা লাগিয়ে আমি কিন্তু এটাকে রেখে দিচ্ছি প্রায় 1 ঘন্টার জন্য। আপনারা যদি কম সময় করতে চান তাহলে ফ্রিজের মধ্যে রেখে আধ ঘন্টাতেও করে নিতে পারেন। এখন আমি প্রায় 1 ঘন্টা পরে দেখাচ্ছি, দেখুন মিল্ক কেকটা কিন্তু একদম সম্পূর্ণ সেট হয়ে গেছে। এবার আমি এই কেকটাকে ডিমোল্ড করব এবং আপনাদেরকে দেখিয়ে দেব কেকটা কিভাবে রেডি হয়েছে। যেহেতু এটা এমনিতে তোলা যাচ্ছিল না সেই জন্য আমি এটাকে উল্টে নিলাম এইভাবে দিয়ে। এবার বাটার পেপারটাকে ডিটাচ করে দেবো এই মিল্ক কেকটা থেকে। এইভাবে কিন্তু বাটার পেপারটাকে খুলে নিচ্ছি, তারপরে আমি এটাকে পিস পিস করে কেটে নেব। আপনারা যে কোনো শেপে কাটতে পারেন, তবে আমি এইভাবে কেটে নিচ্ছি। দেখুন এইভাবে প্রথমে দুটো খণ্ডে ভাগ করে নেব, তারপর ছোট ছোট টুকরো করে কেটে নিলেই আমাদের রেডি হয়ে যাবে ম্যাঙ্গো মিল্ক কেক। এই সুস্বাদু রেসিপিটি আপনাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট সেকশানে জানাবেন। আর যারা এখনও পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিই, পাশে থাকা বেল নোটিফিকেশানে ক্লিক করে রাখবেন, যাতে আমাদের চ্যানেলে কোনো নতুন রেসিপি আসার সঙ্গে সঙ্গে আপনাদের কাছে সবার আগে নোটিফিকেশান পৌঁছে যায়। তাহলে বন্ধুরা আজকের জন্য এই পর্যন্ত, আবারও চলে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে। ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও।